বাংলাদেশ বর্তমান অবস্থায় পাকিস্তানের বন্ধু হিসেবে আর ভারতের শত্রু হিসেবে একটা অবস্থান তৈরি করে নিয়েছে, যার কারণে ক্ষতির সম্মুখীন বাংলাদেশের এটা স্বাভাবিক হবেই। আর বন্ধু রাষ্ট্র হিসেবে ভারত পাকিস্তানের আগে কিন্তু ভারতই আছে। যদি এখন পাকিস্তান সেখানে পারমাণবিক বোমা বা এরকম কিছু চিন্তা করে, তাহলে কিন্তু ক্ষতিটা সবচেয়ে বেশি ভারতেরই হবে। চায়না ভারতকেই অনেক দিন থেকে, বিশেষ করে চিকেন নেকের জন্য অনেক দিন থেকে চিন্তা করতেছে, সেখানে সুযোগ নেওয়াটা এটা স্বাভাবিক বিষয়। যদি ভারত পাকিস্তান যুদ্ধের যে ব্যাপারটা বর্তমানে তৈরি হয়েছে, সেটা যদি কন্টিনিউ চলে থাকে, সেটা বড় ধরনের যুদ্ধের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা হচ্ছে ভারত পাকিস্তান সবসময় দেখে আসছে আমরা পরম শত্রু। যদি ভারত যেভাবে আক্রমণ করেছে, পাকিস্তান যদি পাল্টা আক্রমণ করে, সেখানে ভারত কিন্তু বসে থাকবে না, সেখানে ভারত পাল্টা আক্রমণ করবে। আবার যদি ভারত আক্রমণ করে, কিন্তু পাকিস্তান বসে থাকবে না। যদি এখানে কোনো ধরনের শান্তির চুক্তি না হয়, যদি এরকম কোনো কিছু না আসে, তাহলে কিন্তু এটা বড় ধরনের যুদ্ধের দিকে ধাবিত হবে, এটাই স্বাভাবিক। বর্তমান অবস্থায় দেখা গেছে বাংলাদেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে। যদি বাংলাদেশ শক্ত অবস্থানে না দাঁড়ায়, সেক্ষেত্রে বাংলাদেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ বাংলাদেশ বর্তমান অবস্থায় পাকিস্তানের বন্ধু হিসেবে আর ভারতের শত্রু হিসেবে একটা অবস্থান তৈরি করে নিয়েছে, যার কারণে ক্ষতির সম্মুখীন বাংলাদেশের এটা স্বাভাবিক হবেই। যেহেতু বাংলাদেশ পাকিস্তানের বন্ধু হিসেবে আছে আর ভারতের শত্রু হিসেবে রয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশের ক্ষতির সম্ভাবনা একটু আছে, এটা স্বাভাবিক। যদি আমরা চিন্তা করি, যেখানে গণবসতি রয়েছে কিন্তু ভারতে বেশি, যদি এখন পাকিস্তান সেখানে পারমাণবিক বোমা বা এরকম কিছু চিন্তা করে, তাহলে কিন্তু ক্ষতিটা সবচেয়ে বেশি ভারতেরই হবে। তবে সেক্ষেত্রে ভারতে যে আক্রমণ করবেন তা কিন্তু না, পাশাপাশি কিন্তু পাকিস্তানেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে বেশি যেহেতু গণবসতি জনসংখ্যার দিক দিয়ে ভারত অনেক বেশি, সেখানে ভারতেরও ক্ষতি বেশি হবে। দেখেন, পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে চায়নারও সুযোগ নিবে, এটা স্বাভাবিক। কারণ হচ্ছে চায়না ভারতকেই অনেক দিন থেকে, বিশেষ করে চিকেন নেকের জন্য অনেক দিন থেকে চিন্তা করতেছে, সেখানে সুযোগ নেওয়াটা এটা স্বাভাবিক বিষয়। সেখানে সুযোগ দিতে চাইবে চায়না। বাংলাদেশ তো অলরেডি আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, ডক্টর ইউনূস অলরেডি 7 সিস্টার নিয়ে একটি কথা বলে আসছেন। সেখানে যদি সুযোগ থাকে, সেখানে বাংলাদেশ সুযোগ নেবে, এটা স্বাভাবিক। চিকেন নেকের যে বিশেষ করে নেপাল বাংলাদেশের যে একটা সম্পর্ক রয়েছে, সেটা মানে এখানে শক্ত করে এটা চিন্তাধারা করবে। প্রয়োজনে চিকেন নেকের দিকে একটা করিডোর হোক বা যেভাবে গেলে যাতে করা যায়, সেটা চিন্তা করবে। বা 7 সিস্টারের যাতে একটা ভালো সম্পর্ক তৈরি করার চিন্তাধারা করবে। হয়তো বিভিন্ন ক্ষতির দিকটা চিন্তা করবে। ভারতকে বলবে যে আপনাদের এই বিষয়গুলোর কারণে অনেক ক্ষতি হচ্ছে, আপনারা 7 সিস্টারকে বলতে পারে যে আপনি এটা আমাদের সাথে সম্পর্ক ভালো তৈরি করুন। ভারতের সাথে হয়তো এমনও তৈরি করে গৃহযুদ্ধ তৈরি করার একটা চিন্তাধারা থাকতে পারে। যদি এরকম চিন্তা হয়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশে ভালো সুযোগ করতে পারে। এখানে যুদ্ধ কখনোই ভালো কিছু আনতে পারে না। যুদ্ধ সবসময় ক্ষতির দিকে ধাবিত করে। অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ বা সারা দক্ষিণ এশিয়া এটা স্বাভাবিক একটা ক্ষতির সম্মুখীন হবে। কেননা যুদ্ধের কারণে অনেক অর্থনীতি অসচল হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এই কারণে এটা ক্ষতির সম্মুখীন হয়েছে, বিশেষ করে অর্থনীতির দিক দিয়ে। বহির্বিশ্বে যদি সাথে তাল মিলে চলতে গেলে যুদ্ধ কখনোই শান্তি আনতে পারে না। পারমাণবিক যুদ্ধের ক্ষেত্রে চিন্তা করা হচ্ছে যে এটা বহির্বিশ্বে একটা ব্যাপার স্যাপার রয়ে থাকে, যেটা আমরা জাপানের ক্ষেত্রেও দেখেছি, আমেরিকা জাপানের ক্ষেত্রেও দেখেছি। যদি সেক্ষেত্রে আমরা চিন্তা করতে, পারমাণবিক যুদ্ধটা অনেক দূরের বিষয়। এর আগে অবশ্যই বাংলাদেশ বা বন্ধুরাষ্ট্র যেগুলো আছে, এগুলা এটা শান্তি যুদ্ধের ব্যবস্থা করবে। সেক্ষেত্রে পারমাণবিক যুদ্ধের দিকে যাওয়াটা মানে খুবই কম সম্ভাবনা রয়েছে। ভারত বিদ্বেষী হওয়ার একটাই কারণ হচ্ছে বাংলাদেশের বিগত কিছু যে সময়টা ছিল, সেটা হচ্ছে বাংলাদেশের অনেক অর্থনৈতিক দিক দিয়ে যদিও ভারত আমাদেরকে অনেক সহযোগিতা করেছে, কিন্তু বিশেষ করে যারা ইতিহাস সম্পর্কে জানে, 71-এর যুদ্ধের পরে শুনেছি, আমরা যতটুকু দেখেছি, ইতিহাস ঘেটে দেখেছি, ভারত অনেক লুটপাট করেছে বাংলাদেশের, শস্য থেকে শুরু করে অর্থনৈতিক অনেক যন্ত্রাংশ নিয়ে গেছে। সেক্ষেত্রে ভারত বিদেশি স্বাভাবিক বাংলাদেশের মানুষ আছেই। তবে সবসময় বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণ অবস্থান তৈরি করতে চাচ্ছে। বাংলাদেশের মানুষ চায় সবসময় শান্তিপূর্ণ অবস্থায় থাকুক, বাংলাদেশের মানুষ চায় সবসময় শান্তিতে থাকুক। সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ সবসময় চাইবে যুদ্ধ যাতে না হয়। তবে যদি একান্তভাবে নিতে হয়, তবে সব দিক দিয়ে আগে, যেহেতু বিশেষ করে 71 সালেও বাংলাদেশ কিন্তু পাকিস্তানের সাথে যুদ্ধ করেছিল সার্বভৌমত্ব নিয়ে। সার্বভৌমত্বের ক্ষেত্রে চিন্তা করলে পাকিস্তানের অংশ, যদি বাংলাদেশের কেউ সার্বভৌমত্ব নিতে চায়, সেক্ষেত্রে যে কোনো দেশ হোক, বাংলাদেশ কিন্তু যুদ্ধ করবেই। আর বন্ধু রাষ্ট্র হিসেবে ভারত পাকিস্তানের আগে কিন্তু ভারতই আছে। যদি ভারত বাংলাদেশকে বন্ধু হিসেবে চিন্তা করে, তাহলে বাংলাদেশ ভারতের অবস্থানে নেবে, পক্ষে অবস্থান নেবে। সেক্ষেত্রে আসলে পাকিস্তান অনেক দূরে, সেক্ষেত্রে অনেকটা মনে করেন ডিস্টেন্সটা অনেক বেশি। আর যদি বন্ধু হিসেবে ভারত আমাদেরকে গ্রহণ করে, সেক্ষেত্রে বাংলাদেশও ভারতকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেবে।